ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে লেপার্ড শাবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। শীতের রোদে মা লেপার্ড হর্ষিনীর সঙ্গে 3 শাবকের খেলাধুলা ছিল দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণ। প্রতিদিনই জমতো ভিড়, তৈরি হতো অসংখ্য ভিডিও রিলস। কিন্তু গত 1 সপ্তাহ ধরে শাবকদের মধ্যে একটিকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না, যার ফলে উঠেছে একাধিক প্রশ্ন। চিড়িয়াখানার কর্মীদের একাংশের দাবি, প্রায় সপ্তাহখানেক আগে এনক্লোজারের মধ্যেই খেলার সময় মায়ের কামড়ে ওই শাবক গুরুতর আহত হয়। পরে সেই আঘাতেই তার মৃত্যু হয় বলেই তাদের অভিযোগ। এমনকি শাবকের ময়নাতদন্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। জানা গেছে, ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে বন দপ্তর। এদিকে জেলা বনাধিকারিক ডিএফও উমর ইমাম বর্তমানে ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে দায়িত্ব সামলাচ্ছেন মেদিনীপুরের ডিএফও দীপক এম। এই প্রসঙ্গে ডিএফও দীপক এম ও স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন, শুনে নেওয়া যাক। যেটা শুনেছি যে বাচ্চাটা নিখোঁজ হয়নি, বাচ্চাটা হয়তো মারা গেছে কোনো কারণে। যাই হোক, এটা খুবই দুঃখের বিষয়। এটা আমাদের কাছে খুশির খবর নয়। বাচ্চাটা বেঁচে থাকলে আমাদের হয়তো সেখানে পার্কের আরও একটা যেটা আমাদের মিনি জু আছে, সেখানে তো এটা একটা পর্যটন কেন্দ্র ঝাড়গ্রামের। সেখানে মোটামুটি ধীরে ধীরে পর্যটক অনেকটাই বাড়ছে। তো এই সব নতুন জিনিস, যেহেতু চিতাবাঘ বা আরও অন্যান্য যে সমস্ত প্রাণী যদি আসতো, সেখানে আমাদেরই সেটা ভালো হতো, বা সেখানে কিছু ব্যবসা বাণিজ্য হতো। টোটো যারা চালক আছে, তারাও ওখানে গিয়ে পর্যটকদের নিয়ে আসে। এই যে ব্যাপারগুলো একটু ছিল, এটা খুবই দুঃখের খবর, যেটা পাওয়া যাচ্ছে না বলছে। তো সেক্ষেত্রে কি অনেক সময় তো শোনা যায় যে নাকি মা বাঘ তার বাচ্চাকে মেরেও ফেলে এক এক সময় খাবারের জন্য। হ্যাঁ, কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তো ওই সময় হয়তো আঁচড় লেগেও মারা যেতে পারে। এটাও কোনো নিছক দুর্ঘটনা মতো হতে পারে আর কি। সেইরকম কারণেও হয়তো মারা যেতে পারে। সেক্ষেত্রে কি বন দপ্তর আরেকটু তৎপর হলে ভালো হয়? হ্যাঁ, বন দপ্তর আর একটু সজাগ হলে ভালো হতো। তাহলে বাচ্চাটাকে হয়তো বাঁচানো যেত, কিংবা হয়তো ওনারাও চেষ্টা করেছিলেন, হয়তো বাঁচাতে পারেনি। সেটা ওনাদের গাফিলতি, এরকম বলাও হয়তো ঠিক নয়। যাই হোক, জিনিসটা খুবই দুঃখের। নাম আপনার? হেমন্ত মাহাতো। এখানে কি শুনলাম নাকি চিতাবাঘের বাচ্চা উধাও নাকি? হ্যাঁ, 3টে বাচ্চা দিয়েছিল। হ্যাঁ, একটি বাচ্চা উধাও হয়ে গেছে। বাঘটি তার বাচ্চাকে ধরতে গিয়ে কামড়ানো ভাব হয়ে গেছে আর কি। যে একটি বাচ্চা কামড়ানোর ফলে ও আহত হওয়ার পরে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলার পরে বাচ্চাটি মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। মারা যাওয়ার পরে এটা আমাদের একটু দুঃখের বিষয় যে জুয়ে 3টি বাচ্চা এসেছিল। ওটা দুঃখের বিষয়, যাতে আমাদের ক্ষেত্রে যাতে আর না হয়। ভালোভাবে যেমন এইখানে আমাদের জুতে বন দপ্তর একটু দেখাশোনার করে, তাহলে ভালো হয়। আবার বাঘও আসার আছে আর কি। এখানে জুতে পর্যটকদের ব্যাপার তো ঘুরতে আসে। আমাদের জুটা খুবই ভালো। এইভাবে যদি আরেকটু যদি জুটাকে ঠিকভাবে করা যায়, তাহলে হয়তো পর্যটকের সংখ্যাও বাড়বে। হ্যাঁ, সংখ্যাও বাড়বে, পর্যটকদের সংখ্যাও বাড়বে। আপনাদের রোজগারটা এখান থেকে আরও বেশি বাড়বে। হ্যাঁ, আর একটু বাড়বে রোজগারটা। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন, 437 আরবিসি রোড, নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন।